আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন দেশের ফরেন রিজার্ভ বাড়ে কি কারণে? দেখেন, কোন দেশের ফরেন রিজার্ভ বাড়ে মূলত ৪ টি কারণে। যার মধ্যে ১ম কারণ হচ্ছে বিদেশি ঋণ। মানে যদি IMF বা অন্য কোন দেশ আমাদেরকে ঋণ সহায়তা করে তাহলে। ২য় কারণ হচ্ছে আর্থিক সহায়তা। যদি কোন বিদেশি সংস্থা বা কোন দেশ বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করে তাহলে। এবং ৩ নাম্বার কারণ হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। মানে কোন দেশের রপ্তানি আয় বাড়ানো এবং আমদানি ব্যয় কমিয়ে আনা। বাংলাদেশের বর্তমানে বাণিজ্য ঘাটতি $18.22 বিলিয়ন, যা বিগত সরকারের এই সময়ের চেয়ে 2.53% কম, যা 2023-24 অর্থবছরে ছিল $18.70 বিলিয়ন। এছাড়াও এই সরকার ঋণ পরিশোধ করেছে $3.5 বিলিয়ন। এজন্যই বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধি 5.1% এবং রপ্তানির প্রবৃদ্ধি 10% হওয়া সত্ত্বেও এই বাণিজ্য ঘাটতি এবং বিদেশি ঋণের কারণে আমাদের দেশের ফরেন রিজার্ভ খুব ধীর গতিতে বাড়ছে। যাক, এখন আসি সর্বশেষ কারণ মানে ৪ নাম্বার কারণে। কোন দেশের ফরেন রিজার্ভ বাড়ানোর সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানো, যা এই সরকারের আমলে বিদেশি সরকারের এই সময়ের তুলনায় 46% কম। এজন্যই আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশে সফরে যাচ্ছেন সেখানেই বাংলাদেশে ইনভেস্ট করতে বলছেন এবং আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে সারা বিশ্বে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করতে বলছেন। যার কারণে এই সরকার কন্টেইনার ম্যানেজমেন্টের দায়িত্ব বিদেশিদের হাতে দিয়ে দিতে যাচ্ছে, যাতে যেকোনো ইনভেস্টর বাংলাদেশে তাদের উৎপাদিত পণ্য সারা বিশ্বের যেকোনো দেশে যেকোনো ঝামেলা ছাড়াই রপ্তানি করতে পারে। তার থেকেও বড় বিষয় হলো, যাদেরকে কন্টেইনার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে তারা বাংলাদেশে চিটাং পোর্টে ইনভেস্ট করবে, যার ফলে রিজার্ভও বাড়বে এবং পোর্টের কন্টেইনার ম্যানেজমেন্ট ভালো হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং আমাদের রিজার্ভও বাড়বে। যদি বাহির থেকে বিদেশি বিনিয়োগ আসে তারা বাংলাদেশে নতুন নতুন ফ্যাক্টরি করবে, যার ফলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা বেকারত্ব সেটাও কমবে এবং আমাদের রপ্তানি আয় বাড়বে, মানে দেশের বাণিজ্য ঘাটতিও কমবে। এছাড়া 2025 সালের এপ্রিল মাসে একটি ইনভেস্টমেন্ট সামিটও করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার ফল আশা করা যায় আগামী নির্বাচিত সরকারের হাত ধরে দেশের জনগণ পাবে ইনশাল্লাহ। তাহলে মোটা দাগে কথা হচ্ছে, বাংলাদেশের বর্তমান সরকার রেমিটেন্স দিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ করছে এবং রিজার্ভ বাড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনার জন্য চেষ্টা করছে। কিন্তু দেশের পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না এবং দেশের পরিস্থিতি ঠিক কেন হচ্ছে না বা কার ইশারায় দেশের পরিস্থিতি ঠিক করা হচ্ছে না সেটা আমিও জানি না, আপনিও জানেন না। সবশেষে কথা হচ্ছে, কোনো দেশের রিজার্ভ বাড়ার জন্য মূলত এই ৪টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।